থাকছে, এটা ফার্স্ট পজিশন, নাম্বার 1 পজিশন। দিস ইজ দ্য নাম্বার 2 পজিশন। বডিটাকে যতটা সম্ভব উপরের দিকে ঠেলবো, ঠিক আছে? কোমর থেকে কোনো আর্চ নয়, বডিটা ঠেলবো শুধু উপরে। তারপর ডান হাতটা দিয়ে বাঁ পাটাকে ধরবো আর বডিটাকে ঘুরিয়ে টুইস্ট করবো, পিছনে হাতের দিকে দেখবো, আবার উপরে নেব, আবার ঘুরিয়ে উল্টো দিকে করবো, ঠিক আছে? এবার পাটাকে ফোল্ড করে পবন মুক্তাসন করবো, ডান পা প্রথমে। পবন মুক্তাসন করার পর যারা কমফোর্টেবল, ফ্লেক্সিবল, তারা এখানটাতে হাত রেখে এই সোজা পা করবো। আর যদি ওই ফ্লেক্সিবিলিটি না থাকে তাহলে একটা হাত দিয়ে পা ধরবো, একটা হাত খাইয়ে বা হাঁটুতে, এবং হাতটাকে প্রেস করে রাখবো যাতে পাটা সোজা হয়, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর তারপরে প্রথম ডান দিক করছি, তো ডান হাতটা প্রথম খুলে বডিটাকে টুইস্ট করব, আবার ডান হাত দিয়ে ধরবো ভিতর থেকে ধরতে হবে, বাইরে থেকে না। আবার ঘুরিয়ে বডিটাকে টুইস্ট করব। এবার এখানে একটা করছি যেটা তোমাদের করাইনি, যে এখানটা ধরে, এইটা ধরে, যদি ফ্লেক্সিবল বডি হয়, পা ফ্লেক্সিবল হয়, তাহলে বাইরে এলবোটা নিয়ে এটা টাচ, যদি না হয় তাহলে একটা হাত হাঁটুতে বা অ্যাঙ্কেলে বা কাফে রেখে এই টাচ করার পর সিঙ্গেল লেগ পদ্মাসনে বসবো, হাতটা উপরে সোজা, বা ফিঙ্গার লক বা রিস্ট লক, অ্যাক্সেল লক, মাথা টাচ হয়ে গেল। তারপরের পজিশনটা হলো এই পাটাকে আমরা বাইরে ফোল্ড করছি, হাতটা রাখছি, বডিটা যতটা সম্ভব পিছনে ঘোরাবো, মাথাটাকে নিয়ে যাবো ফ্লোরের দিকে, ফেরত আনবো, এই হাতটাকে পিছনে নেব, নিয়ে এই পাটা সামনে আসছে, এই আর্চটা হবে, এগুলো এখন করাইনি, ব্যালেন্সের জন্য করাইনি, এই আর্চ হবে, ফেরত চলে যাব ডাউন ডগে, ঠিক আছে? ডাউন ডগে যাব, ডান পা তুলবো, ডান পাটা দিয়ে ক্রস করব, ফ্লোরে বসে যাব এবং গোমুখাসন করব। এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? তো আমরা হাফ করেছি আজকে, বাকিটা আস্তে আস্তে করবো। আবার ফেরত কিভাবে যাচ্ছে সেটাও দেখে নিই। গোমুখাসন থেকে প্রথমে হাতটা রাখবো আর এই পাটা খুলবো, এই রাখলাম হাত, দুটো হাত, পাটা খুললাম, পাটা দিয়ে হাত দিয়ে প্রেস করে হিপটাকে তুলে নিয়ে ডাউন ডগ পজিশনটাতে ফেরত যাব, ফেরত গিয়ে আবার কোন দিকে বসেছিলাম আমরা? এদিকে। তাহলে বাঁ পাটা দিয়ে আবার ক্রস করব, ক্রস করে সোজা বসে যাব, ঠিক আছে?